নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মটন পোলাও। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 বাটি বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে আমি একটি প্রেসার কুকার নিয়েছি, দিয়ে দিচ্ছি পাঁঠার মাংস, কুচনো পেঁয়াজ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, কাঁচা লঙ্কার মধ্যে রসুনও বেটে দিয়েছি আমি, হলুদ গুঁড়ো, সামান্য চিনি দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিলাম। নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে এখানে আমি 3টে সিটি দিয়েছি। সিটি দিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি। এখানে একটি কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করেই ভাজবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজের বেরেস্তাটাকে আমি ভেজে নিলাম। বেরেস্তাটাকে আমি উঠিয়ে নিচ্ছি এখন। ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম তেজপাতা, সাদা জিরে, এলাচ, দারচিনি, এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে সেই কষিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি আরেকটু কষিয়ে নেব কড়াইয়ের মধ্যে। ওই মাংসের জলটাকে দিয়েই আমি একটু একটু করে দিয়ে মাংসটাকে কষিয়ে দেব। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা, আবারও একটু ওই মাংসের ঝোলটাকে দিয়ে দিচ্ছি। ওটাকে দিয়ে আমি কষাবো। সম্পূর্ণ ঝোলটাকেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এখন ঝরিয়ে রাখা চালটাকে আমি দিয়ে দেব। চালটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম জল। ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো।
দেখে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখন জল ঝরিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, পেঁয়াজের বেরেস্তা, এখানে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, 4 বাটি আমি এখানে জল দেব। আমি গরম জল ইউজ করছি, তোমরাও কিন্তু গরম জল ইউজ করবে। গরম জল ইউজ করলে মাংসটা শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে, খেতেও ভালো লাগবে। তিন বাটি দিয়ে তার একটু নাড়াচাড়া করে তারপরে আমি আর 1 বাটি জল দেব। এখানে আর 1 বাটি জল দিয়ে দিলাম, মোট আমি 4 বাটি জল দিলাম। এখানে আমি একটি ভাজা মশলা এখানে আমি একটি ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, ওটাকে দিলাম। এর মধ্যে ছিল গোটা জিরে, শাহি জিরে, মৌরি, ধনিয়া, দারচিনি, লং, এলাচ, জায়ফল, জয়িত্রী, এগুলো দিয়ে একটি ভাজা মশলা আমি তৈরি করে রেখেছিলাম। এখানে একটি লং দিয়ে আমি ফুটোটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আবার খুলে নিচ্ছি। এভাবে একদিন মটন পোলাও বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে, রান্নাটি আমার হয়ে গেছে। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে এই পোলাও। এভাবে একদিন বাড়িতে মটন পোলাও বানিয়ে খেয়ে দেখুন আর সবাইকে খাওয়ান, বাড়িতে অতিথি এলে খাওয়ান। ভিডিওটি আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।